দেখো এখানে রবিনের মাছের দোকানে জেনারেলি আমি রুই মাছ কিনি। তো রিলেশন বিটুইন রুই মাছ আর ভেটকি মাছ, তো অবভিয়াসলি রুই মাছ বেশি কিনতাম আর ভেটকি মাছ কম কিনতাম। এবার দেখলাম আজকে বিশাল বড় একটা সাইজের ভেটকি মাছ নিয়ে এসেছে এবং রিলেটিভলি প্রাইসটা একটু কম আছে। তাই জন্য রবিনকে বললাম রুই মাছের জায়গায় ভেটকি মাছই দিয়ে দাও। তার মানে অরিজিনালি আগে কনজামশন অফ রুই মাছ বেশি ছিল, ভেটকি মাছ কনজামশন কম ছিল। এইবার তাতে কি হয়ে গেল, অ্যাজ দ্য প্রাইস অফ দ্য রুই মাছ হ্যাজ ফলেন, রুই মাছ না ভেটকি মাছ হ্যাজ ফলেন, দ্য কনজামশন হ্যাজ ইনক্রিজ অর শিফটেড ফ্রম রুই মাছ টু ভেটকি মাছ। এর ফলে যে কার্ভের যে শিফট হলো এটাকে বলা হয় রিয়েল ইনকাম এফেক্ট। কেন পয়সা আমি বাঁচাতে পারছি বিকজ অফ দ্য, অর রাদার আই ক্যান কনজিউম মোর বিকজ অফ দ্য রিডিউস প্রাইস অফ ভেটকি মাছ। এবং এই যে হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন হবে, আগে রুই মাছ বেশি কিনছিলাম ভেটকি মাছ কম কিনছিলাম, এখানে ইনডিফারেন্স কার্ভ নিচে ছিল। এখন অ্যাজ দ্য প্রাইস হ্যাজ ফলেন ফর ভেটকি মাছ, ইনডিফারেন্স কার্ভটা উপরে হবে। এই যে শিফটটা এটাকে বলা হয় প্রাইস কনজামশন কার্ভ। আর এই যে কার্ভটা শিফট হলো, যেটা আগেও বললাম, এটাকে আমরা কি বলি অনেক সময় রিয়েল ইনকাম এফেক্ট ডিউ টু দ্য ফল অফ প্রাইস অফ ভেটকি মাছ।